সোনা এবং সোনামণির মা, পার্ট 6। আমার কবিতার নাম মানুষকে মানব সম্পদে বানানোর প্রযুক্তি। মানুষ দুই ধরনের। ভালো মানুষ যে ফটকে ঢুকবে সেটা জান্নাত, খারাপ মানুষ যে ফটক দিয়ে ঢুকবে সেটা জাহান্নাম, চিরস্থায়ী। মানুষ আবার পুরুষ মানুষ ও স্ত্রী মানুষ। পুরুষ মানুষ শাসক ও পরিবারের দায়িত্ব পালনকারী, স্ত্রী মানুষ সংসার, সন্তান লালন পালন আর স্বামীর সম্পদ হেফাজতকারী। পুরুষ রাষ্ট্রের, সমাজের, ঘরের শাসক ও নেতা, সেখানেই শান্তি ও সম্পদ। যে রাষ্ট্রে, সমাজে, ঘরে স্ত্রী শাসক ও নেতা, সেখানে শান্তির পায়রা উড়ে যায়। মুসলমান পুরুষ দলের নেতা ও ইমাম বা খলিফা। মসজিদের ইমামতির দায়িত্বে তো পুরুষ। পুরুষ মানুষ তুমি যখন তোমার ঘরে ঢুকবে সালাম দিয়ে ঢুকবে, সেই মেয়ের ঘরটাই একটা বড় পর্দা। যে মেয়ে মানুষ সুগন্ধি ব্যবহার করে সে একটা বেপরদা পাপের কারখানা। পাপ ছড়ায় চারিদিকে সুগন্ধি গ্রানের মতো। গ্রান পুরুষের নফসে ঢুকে শরীর মন এলোমেলো করে দেয়। রাষ্ট্র, দেশ, সমাজ যদি পুরুষের চাকরি ও কাজের ব্যবস্থা করে, তখন ঘর ও সমাজ সুন্দর ও শান্তিময় হয়। আমরা এখন চারিদিকে দেখি এনজিওর ভয়ানক পরিণতি। ঘর থেকে টেনে মেয়েদের বাহির করলো, আর মেয়েরা বাঁধা পাখির খাঁচা ভেঙে আকাশ ও খোলামেলা প্রকৃতি দেখে আনন্দে ছটফট করলো। তারা উন্নতির লক্ষ্যে সুদের সমুদ্রে সাঁতার দিল, ওই পারে ধনী হওয়ার গভীর লক্ষ্যে। কিন্তু কিস্তি, হায় কিস্তি, 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 কিস্তি না দেওয়ার ভয়ানক আর্তনাদে কেউ কেউ আত্মহত্যা করলো, কেউ বাড়ি ছাড়লো, কেউ পাগল হলো। সুদ তো ইসলামে হারাম। তাবৎ পৃথিবীর বিধর্মীরা, নাসারারা তো খুশি, তাদের তো মুসলমানের মতো আল্লাহর কোরআন নেই। আমরা যদি পৃথিবীর মানুষকে সম্পদে পরিণত করার প্রযুক্তি ব্যবহার করি, তাহলে সব শিক্ষিত ছেলেরা যদি শিক্ষা অবস্থায় উপার্জন করে, সে হবে পৃথিবীর একজন ধনী মানুষ। কারণ আপনার শিক্ষা শেষ করতে সময় লাগবে 25 বছর। আপনি যদি 15 বছর থেকে শিক্ষার বাহিরে হালাল উপার্জন করেন, কর্ম করেন, পরিশ্রম করেন, আপনি শিক্ষা শেষে অভিজ্ঞতা আর উপার্জিত অর্থে আপনি 10 বছর কর্মজীবনে অগ্রগামী এবং অভিজ্ঞ ও সম্পদশালী। এই অভিজ্ঞতার আলোকে আপনি কর্মজীবনে সাফল্যবান। পৃথিবীর পাঠশালায় প্রথম শ্রেণীর ধনী মানুষ হবেনই ইনশাল্লাহ। এটা ধনী, সম্পদশালী, কর্মঠ, অহংকারহীন জীবনের ফর্মুলা। আমি শাহজাদা কায়সার, রচয়িতা ও আবৃত্তিকার। আমি আবার আসিব আপনাদেরই সামনে নতুন কিছু নিয়ে। ধন্যবাদ।